অনেক বড় একটা জঙ্গলে বাস করত দুষ্টু মিষ্টি একটা খরগোশের ছানা। সে সবসময় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো ঘাস খাওয়ার জন্য। কিছুদিন আগের কথা, খরগোশের ছানাটি ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ করে পাজি শিয়ালের সামনে পড়ে গেল। আরে বাহ, আমার ভাগ্যটা তো কত ভালো। শিকার তো দেখছি নিজে থেকেই আমার সামনে চলে এসেছে। আরে একটু দাঁড়াও, তুমি কাকে শিকার ভাবছো? তুমি জানো আমি কে? সিংহ মামা আমার বন্ধু। সে যদি জানতে পারে তোমায় আস্ত গিলে খাবে। তার থেকে ভালো তুমি এখান থেকে চলে যাও। শিয়ালটা তো অনেক ভয় পেয়েছে, তাই তার গর্তে গিয়ে লুকিয়ে পড়ল। খরগোশ ছানাটা শিয়ালটাকে বোকা বানিয়ে মনের খুশিতে জঙ্গলে জঙ্গলে ঘুরছিল। হঠাৎ করে আবার একটা পাজি গোল এসে হাজির হলো। আরে তুই কোথায় যাচ্ছিস? আমি তো সে কতক্ষণ ধরে তোর মতো একটা শিকারের অপেক্ষায় বসেছিলাম। আরে আরে একটু দাঁড়াও, আমাকে শিকার করার আগে নিজেকে নিয়ে একটু ভাবো। আমার বন্ধু সিংহ মামা জানতে পারলে তোমাকে তো এখানে শেষ করে দেবে। তারপরে আর কি, ঈগলটাও ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেল। খরগোশ ছানা তো মহা খুশি জঙ্গলের সবাইকে বোকা বানিয়ে। কিন্তু এতক্ষণ যাদের কথা বলে সবাইকে বোকা বানিয়েছিল, হঠাৎ করে ঠিক তার সামনে খরগোশ ছানাটা পড়ে গেল এবং সিংহ মামাকে দেখে প্রচন্ড ভয় পেল। আরে বাহ, কি নাদুস নুদুস খরগোশ! আজ খাবারটা বেশ ভালোই হবে। আরে একটু দাঁড়াও, তুমি কাকে খাওয়ার কথা বলছো? তুমি জানো আমি কে? আমি এই জঙ্গলের মহারাজ। আমাকে দেখলে এই জঙ্গলের সবাই ভয় পায়। তোর মতো পিচ্ছি একটা খরগোশকে এই জঙ্গলের আবার কে বই পাবি? আমাকে একটু দেখাতো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তোমাকে নিয়ে যাই। তারপরে খরগোশ ছানা সিংহের পিঠে চড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে সবাইকে দেখানো শুরু করলো। দেখো, এটাই আমার নতুন বন্ধু। ঈগলটাকে ভয় পেতে দেখে সিংহ চিন্তায় পড়ে গেল। তারপরে খরগোশ ছানাকে সিংহ নিয়ে আস্তে আস্তে করে শিয়ালের বাসার দিকে গেল। ওই শিয়াল শিয়াল, কোথায় আছো? বের হও, আমার বন্ধু এসেছে। শিয়ালটা বাইরে এসে দেখে সিংহ মামা দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে ভয় পেয়ে আবারও গর্তে লুকিয়ে পড়লো। সিংহ মামা এসব দেখার পরে ভয় পেয়ে সত্যি সত্যি খরগোশ ছানাটাকে রাজা মনে করতে লাগলো।